টাকা আছে। মমতাজের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো 900 কোটি টাকা। বিতর্কিত সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে জনসম্মুখে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, সাবেক বিতর্কিত সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার এই নির্দেশ ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে মমতাজ বেগমের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, KYC ও লেনদেন বিবরণী জাতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে 2 কার্য দিবসের মধ্যে BFIU-তে পাঠাতে হবে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পড়ে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা 16 বছরের নজরবিহীন দুঃশাসন ও স্বৈরাচারিতার অবসান ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মমতাজের ঘর থেকে প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এর সত্যতা কতটুকু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।